যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য তুমি মানুষের নিকটে, একেবারে নিকটে চলে আসো, তোমার কাছে যত পাওয়ার আমি দিয়ে দিয়েছি সেই পাওয়ার দিয়ে তুমি জমিনের উপর মানুষকে তাপ দাও। সূর্য মানুষের 1 বিঘা উপরের থেকে যখন সে তাপ দেওয়া শুরু করবে, জমিনটা তামার মতো হয়ে যাইবে। কারণ তামাকে যখন তাপ দেওয়া হয়, তামার মধ্যে আগুনের তাপ দেওয়া হইলে তামা সব থেকে উত্তপ্ত হয়। এই কারণে জমিনটা তামার মতো হয়ে যাইবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাইবে। নাউজুবিল্লাহ। সেই তাপের কারণে মগজগুলো মানুষের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বের হইতে থাকবে। মানুষ উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। কোন জায়গায় যাইব? জাহান্নামের এই আযাব, ময়দানে মাহশারের এই আযাব থেকে কিভাবে রক্ষা পাইব? সবাই দলে দলে ছুটতে, কোন জায়গা যাইব? কোন জায়গা গেলে এই ময়দানে মাহশারের আযাব থেকে নাজাত পাইব? একজন এলান করে দিবে, যাও যাও যাও, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি যাইতে পারো, সে যদি দোয়া করে আল্লাহ তোমাদের একটা ব্যবস্থা করে দিবে। মানুষ দলে দলে পাগলের মতো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের পিতা, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের ময়দানে মাহশারের আযাব থেকে নাজাত দেয়। পারবে না। সর্বশেষে বলা হবে মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মাদের কাছে গেলে তোমরা, মুহাম্মদ যদি দোয়া করে তাহলে আল্লাহ তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। মুহাম্মাদের কাছে যাইবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার বরকতে মানুষের একটা বিচারের ব্যবস্থা করে দেবে। সেই নবীর উম্মত পেয়েছে, সেই নবীর রওজা মুবারককে আমরা জিয়ারত করতে চাই না? যাদের টাকা পয়সা রয়েছে আমরা সেই আল্লাহ রসুলের সেই রওজা মুবারকে গিয়ে জিয়ারত করব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো পিয়ারা নবী রহম করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে তুমি খাঁটি মুমিন হবে, আর যদি না রাখো তাহলে তুমি কখনোই খাঁটি মুমিন হতে পারবে না।